বাচ্চাটি নষ্ট করার 2 বছর পর রূপা জানতে পারে সে আর কখনো মা হতে পারবে না। এই কথাটি শুনেই যেন আকাশ থেকে ভেঙে পড়ল রূপা। তোমাকে বলেছিলাম না আমি বাচ্চা নষ্ট করব না, দেখলে তো এখন কি হলো। আরে ডাক্তার এইসব বোয়া কথা বলে, তুমি দেখিও আবার গর্ভে সন্তান আসবে। না হাসিব, ডাক্তার কখনো মিথ্যা কথা বলে না, তুমিও সেটা ভালো করে জানো। এই চুপ করবে? কিন্তু এইসব একদমই ভালো লাগছে না। কি এমন হতো আমাদের বাচ্চাটি নিলে? খুব বেশি টাকা পয়সা লা হতো? হাসিব যেন রূপার কথাগুলো একটি কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। প্রায় আজ থেকে 1 বছর আগের কথা। রূপা ও হাসিবের বিয়ে হয়েছিল। ভালোই যাচ্ছিল দিনকাল, কিন্তু রূপা ও হাসিব অসাবধানতার কারণে রূপার গর্ভে একটি সন্তান আসে। এই কথাটি শুনেই রূপা মহা খুশি, কারণ সে মা হবে। কিন্তু অন্যদিকে হাসিব এই কথাটি শুনতে পায়, ঠিক তখনই বলে দেয়, না, এখন বাচ্চা নিব না, কারণ আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে, 5 মাস হলো। 3-4 বছর পরে বাচ্চা নিব, কারণ এখন বাচ্চা নিলে সংসারে সমস্যা হবে। তো রূপা হাসিবের এই কথায় অনেক কষ্ট পায়, কিন্তু কিছু করার থাকে না, কারণ হাসিবের কথা শুনতেই হবে। রূপা অনেক বুঝিয়েছিল হাসিবকে, কিন্তু হাসিব কোনো প্রকার মানতে রাজি না। তাই এক প্রকার বাধ্য হয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাটি নষ্ট করে রূপা। ডাক্তার রূপাকে দেখেই বুঝছিল বাচ্চাটি সে নষ্ট করতে চায় না, কিন্তু কী বা আছে ডাক্তারের করার? বাড়ির যে কর্তা সেই যদি বাচ্চা নষ্ট করার অনুমতি দেয়, তাহলে তো কেমন হয়? শেষমেশে বাচ্চাটি নষ্ট করে ফেলে। এখন তো তুমি নাকি খুশি নাকি হাসিব? হাসিব, খুশি হবার কিছু নেই রূপা, কারণ আমরা বাচ্চার কাচ্চা একটু দেরিতে নিব, এতে তোমারও ভালো আমারও ভালো। হাসিবের এমন কথা শুনে রূপা কি বলবে, বলার কোনো ভাষা পাচ্ছে না। এইভাবেই 2টা বছর কেটে যায় রূপা ও হাসিবের সংসারে। হঠাৎ একদিন হাসিবের মা বলে ওঠে, নাতিপুতির মুখ কি আমরা কখনো দেখব না? কথাটি শুনে একটু লজ্জিত ল- হয়েছিল রূপা, কিন্তু রূপার তখন বলার কোনো কিছুই ছিল না। মা, আমিও তো চাই বাচ্চা নিতে, আপনার ছেলেই তো। এই চুপ করবি রূপা? আমি বৌমা এত কিছু জানি না, আমার নাতিপুতি চাই। শাশুড়ির এমন কথা শুনে রূপাও এবার লজ্জা পায়। এরপরে হাসিব ও রূপা রুমে এসে দুজন দুজনকে বলতে থাকে, আমরা বাচ্চা চাই। আরে বাবা, অবশ্যই বাচ্চা নিব। যদি আবার আগের মতো, তখন কি হবে? আরে না, কিছুই হবে না। এইভাবে আরো 5-7 মাস চলে যায়, কিন্তু রূপার গর্ভে আর কোনো প্রকার সন্তান আসে না। এটা নিয়ে রূপা একটু চিন্তিত, কারণ যদি কিছু হয়ে যায় তখন। এই চলো না ডাক্তারের কাছে যাই, পরীক্ষা করে দেখি আমার গর্ভে কোনো সন্তান আসছে কি না। আচ্ছা ঠিক আছে। এরপরে হাসিবুর রূপা দুজনে ডাক্তারের কাছে আসে। এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে রূপা আর কখনো মা হতে পারবে না, কারণ রূপা যখন তার আগের বাচ্চাটা নষ্ট করেছিল, ঠিক সেই সময় কিছু ভুলের কারণে একটা সমস্যা হয়ে গেছে, তাই সে কখনো মা হতে পারবে না। ডাক্তার তখনই কথাটি হাসিবকে বলেছিল, হাসিব যেন বিশ্বাস করছিল না। ডাক্তার, আপনার কোথাও কোনো ভুল হচ্ছে তো? এটা আমি বলছি না, কম্পিউটার বলছে। আপনার অবিশ্বাস হলে আপনি আসতে পারেন, আর অন্য কোথায় দেখাতে পারেন, ধন্যবাদ। এই বলে ডাক্তার চলে যায়। ডাক্তার কি এইসব সত্যি বলছে হাসিব? আমি আর কখনো মা হতে পারবো না। আরে মাঝে মাঝে ডাক্তারও ভুয়া রিপোর্ট দেয়। বাসায় চলো, আমরা অন্য কোথাও যাব। তো এরপরে আর কখনো হাসিব রূপা বাসায় আসে, ঠিক তখনই তার শাশুড়ি বলে, তোমার বাচ্চা কখনো হবে না, এটা আমি ভালো করে জানি। বাড়িতে প্রবেশের ঠিক এই সময় শাশুড়ির মুখে এই কথাটা শুনে রূপা অবাকই হয়। হাসিব, মা তুমি এইসব কি বলতেছো? রূপার বাচ্চা হবে না সেটা তুমি কেমন করে জানো? তোরা যে ডাক্তারের কাছে গিয়েছিলি সেই ডাক্তার আমাকে ফোন দিয়ে বলেছে। আর জানিস সেই ডাক্তার আমার কে হয়? সেই ডাক্তার কে হয় তোমার? সে হলো আমার মামাতো ভাইয়ের। কিছুক্ষণ আগেই সে ফোন দিয়ে জানিয়েছে। কিন্তু মা, আগে তো কখনো মামার কথা বলো না আমাকে। এই ডাক্তার আমাকে চিনে। তোর কি মনে আছে যখন রূপার বাচ্চাটি নষ্ট করার জন্য আমার কাছে এসেছিলি, আমি কি বলেছিলাম? ওহ, মনে পড়েছে, তুমি তো এই ডাক্তারের কাছে যেতেই বলেছিলেন। হুম, কারণ আমি জানতাম তোরা দুজন আমাকে কিছুই জানাবি না, তাই একটু খোঁজ নেওয়ার জন্য এইসব করছি। হাসিব, ছিছি মা,
তুমি এই জঘন্য কাজটি করতে পেরেছো? হ্যাঁ, পেরেছি। এখানে আমার কোনো প্রকার ভুল নেই। তোমার কাছে এইটা আমি আশা করিনি। এটা বলে হাসিব রূপাকে নিয়ে রুমে চলে যায়। তোমাকে বলেছিলাম না এই বাচ্চাটি নষ্ট করব না, এখন দেখলে কি হলো। আরে চুপ থাকো তো, কাল তোমাকে অন্য কোথাও নিয়ে যাব। রূপা, আমার মনে হয় কেমন কেমন লাগছে। সত্যি যদি এমনটা হয় তখনকারটা তখন দেখা যাবে। এখন রেস্ট নাও তো। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। এটা বলে রূপা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে থাকে, আর ঠিক সেই সময় শাশুড়ি ঘরে থেকে আওয়াজ আসতে থাকে যে, ভাই তুই যে ওষুধ দিয়েছিস ওটা খাওয়ালে কি আর গর্ভধারণ করতে পারবে না রূপা? ফোনে একটু লাউড স্পিকার দেওয়া ছিল, তাই ওপাশ থেকে রূপাও শুনতে পায়। আরে না, কখনোই গর্ভধারণ করতে পারবে না। আর তুই তো 6-7 মাস ধরে এই ওষুধ খাওয়াচ্ছিস, তো বুঝছিস নাকি? তুই শুধুমাত্র দুধের সাথে এটা মিশিয়ে খাওয়াবি। কথা শুনে রূপা বুঝতে পারে সেই ডাক্তার যার কাছে গিয়েছিল। কিন্তু রূপা ভাবতে থাকে শাশুড়ি মা এমন জঘন্য কাজ কেন করছেন। তার মানে এই জন্যই তাকে 6-7 মাস থেকে নিয়মিত দুধ খাওয়ানো হচ্ছে। আর বলে নাতিপুতির মুখ দেখতে চাই, কিন্তু আমি আর কোনো পাকা ধানে মই আর তিনি পাকা ধানে মই দিচ্ছেন। ঠিক তখনই আবারও শুনতে পাই, শোনো, রূপাকে এই বাসা থেকে বিদায় করার পরই আমি তোর মার মেয়েকে বাসায় নিয়ে আসবো। এবার রূপার কাছে সব পরিষ্কার হয়ে যায়। শাশুড়ি নিজেই চায় না রূপার গর্ভে সন্তান আসুক। এরপরে ফ্রেশ হয়ে রূপা রুমে আসে, মন মারার মতো বসে থাকে। হাসিবের নজর পড়তে জিজ্ঞাসা করে, কি হলো তোমার? আবার বললাম তো কালকে নিয়ে যাব অন্য ডাক্তারের কাছে। বাদ দাও হাসিব এইসব কথা। তোমার নিজের পরিবারের লোকেরাই চায় না আমার গর্ভে সন্তান আসুক। কি বললা তুমি? কই কিচ্ছু না তো। আচ্ছা, আমার মাথা ব্যথা করছে, তুমি একটু ঘুমিয়ে যাব। ঠিক আছে, ঘুমাও। যেই না রূপা ঘুমোতে যাবে ঠিক তখনই হাসিবের মা এক গ্লাস দুধ এর বাটি নিয়ে আসে। বৌমা, দুধটা খেয়ে নাও তো। শাশুড়ির মুখে এমন কথা শুনে রূপা ভাবতে থাকে একটা মহিলা কতটা অভিনয় করতে পারে। হাসিব মাকে না দেখলে বুঝতেই পারতো না। না না, আমি খাবো না, আপনার ছেলেকে দেন খেতে। এটা হাসিবের জন্য না, তোমার জন্য এই দুধ। এটা খাইলে যদি আল্লাহ রহমত বর্ষণ করে। আজ আমার ভালো লাগছে না মা, আপনার ছেলেকে দেন খাক। মুখে মুখে তর্ক করা হয় কেন, বললাম তো খেয়ে নাও। হাসিব, মা তুমি এমন করছো কেন ওর সাথে? ওর ভালো লাগছে না, ও খাবে না। দাও আমি দুধ খেয়ে নিই। তুই খাওয়া যাবে না? আমার খাওয়া যাবে না মানে? আরে পাগল, এটা বামার জন্য নিয়ে এসেছি, বৌমার জন্য নিয়ে এসেছি। তুই খাবি কেন শুনি? ঠিক আছে, আপনি দুধের গ্লাসটি রেখে যান, আমি পরে খাবো। দেখছিস হাসিব, তোর বউ আমার কথা শুনতে চায় না। নিজের মেয়ের মতো দেখি, কিন্তু আমাকে কোনো প্রকার দমই দেয় না। হাসিবও বলে, তো তুমি রেখে যাও, পরে খাবে। আচ্ছা ঠিক আছে, এখন তুই দুধ খাবি তো চল আমার সাথে রান্না করে। হাসিব, ঠিক আছে চলো। এই বলে হাসিবও তার মার সাথে রান্না করে আসে। এই ফাঁকে রূপা দুধের গ্লাসটি জানলা দিয়ে ফেলে দেয় বাহিরে। আবার 10 মিনিট পর হাসিবের মা রুমে আসে, দেখে যে দুধের গ্লাসটি কই বৌমা। শাশুড়ির মুখে গ্লাসটির কথা শুনে রূপা একটু চমকে আসে। আসলে মামা হয়েছে কি, আমি যখন দুধ খেয়ে পানি খেতে যাব ঠিক তখনই গ্লাসটি হাত থেকে পড়ে যায়। আসলে মা হয়েছে কি, আমি যখন দুধ খেয়ে পানি খাবো ঠিক সেই সময় গ্লাসটি হাত থেকে পড়ে যায়। পরে আমি জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছি। ও আচ্ছা, যাই হোক, প্রতিদিন এক গ্লাস করে দুধ খাবে, দেখবে তোমার গর্ভে সন্তান আসবে। রূপা মনে মনে ভাবতে থাকে, তুমি যে কি চাও সেটা আমি ভালো করে জানি। সময় হোক, সব কিছু প্রকাশ পাবে। ঠিক আছে মা, প্রতিদিনই খাবো। এরপর আরও 3টি মাস কেটে যায়, কিন্তু রূপার গর্ভে কোনো প্রকার সন্তান আসে না। হঠাৎ একদিন রাতে রূপা হাসিব শুয়ে আসে ঠিক তখনই জিজ্ঞেস করে, আচ্ছা হাসিব, আমার গর্ভে যে সন্তান আসছে না, এখন কি হবে আমাদের? হাসিব, সেটাই তো ভাবছি। একে তো প্রেম করে দুজন বিয়ে করছে, আবার বাচ্চা না হলে সেটা কেমন হয়ে যায় না? জানো, আমার খুব ভয় লাগে। কিসের ভয়? তুমি যদি আমাকে ছেড়ে দাও ওই বাচ্চা না হওয়ার কারণে, তখন আমার কি হবে? বাজে কথা বন্ধ করো তো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো? বাদ দাও, আমাকে যতই ঝড় আসুক না কেন তোমার হাতটি শক্ত করে ধরে রাখতে হবে। হুম বউ, আমার কথা দিলাম তোমাকে। আই লাভ ইউ হাসিব। আই লাভ ইউ রূপা। বউ আমার
এটা বলি রূপাকে বুকে টেনে নেয় হাসিব। রূপা, এই স্বামী কিস করো না কেন গো আমাকে? বাবা, বউ দেখি আজ অনেক রোমান্টিক হয়ে গেছে। অবশ্যই, আমার স্বামীটা বুঝি কম রোমান্টিক? আমার থেকে আমার স্বামী হাজার গুণে বেশি রোমান্টিক। রূপার কথাটি শেষ হতে না হতেই রূপার ঠোঁটে হাসিব রেসপন্স করে। বেশ কিছুক্ষণ আহ, ভালোবাসা করার পর রূপা বলে ওঠে, হাসিব জানো, তোমার এই ঠোঁটের স্পর্শ পেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমার ঠোঁটে অনেক মায়া আছে। তাই বুঝি কি বউ? এখন কথা বলিও না তো, মন ভরে আদর করতে দাও। হাসিবের এমন কথায় রূপা মৃদু হেসে এরপরে রূপার বুকের উপর থেকে টান দিয়ে শাড়িটা নাভি অব্দি খুলে ফেলে। তখনই হাসিবের গলায় ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। তখন লক্ষ্য করে রূপার নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। এই অবস্থায় রূপাকে এতটাই অপরূপ সুন্দরী লাগছে যা বোঝানোর মতো না। তাই একটু হাসিব অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। এই কি দেখছো এমন করে? তোমাকেই দেখছি প্রিয়তমা। এর আগে মনে হয় আর কখনো দেখোনি। দেখেছি তুমি, তবুও যেন মনে হচ্ছে আজ নতুন করে দেখছি। তাই রূপা, এই পরে এসব পরে বলিও কথা, এখন আমাকে আদর করো তো। বলে আমার রোমান্টিক বউরে, খালি আদর করলেই হবে? তো হাসিবার রূপা কোনো কথায় উত্তর দেয় না। গাড় থেকে চুল সরিয়ে গায়ে কিস করতে থাকে এবং বেনারসি চুলগুলো গ্রান নিতে থাকে। হাসিব যখন লাল টুকটুকে রঙের ব্লাউজটি খুলতে যাবে ঠিক তখনই লক্ষ্য করে রূপা কাঁদছে। এতটা ভালোবাসা দেওয়ার পরও সুখ দেওয়ার মাঝে কান্নার ব্যাপারটা হাসিবকে খুব ভাবায়। কি হয়েছে রূপা, কান্না করছে কেন? রূপা হাসিবের এমন প্রশ্ন শুনে একটু নিজেকে ঠিক করার চেষ্টা করে। কই, কান্না করছি? মিথ্যা বলবে না, সত্যি করে বলো, কান্না করছো কেন? অন্যদিন শুনিও। এবার কিন্তু আমার রাগ করছে রূপা। কি হয়েছে বলো তো আমাকে। শোনার পর যদি তুমি আমাকে মারো তখন? মারবো না, বলো। জানো, আমাদের পরিবারের কেউ একজন চায় না যে আমার সন্তান আসুক। হোয়াট? কি বলতে চাও তুমি? হ্যাঁ হাসিব, এটাই সত্যি। কে সে ব্যক্তি যে আমাদের সন্তান হতে চায় না? আমি বললে তুমি হয়তো বিশ্বাস করতে নাও পারো। বলো তো কে সেই ব্যক্তি? জানো হাসিব, আমার বাচ্চা যেন না হয় সেই কারণে অনেক কিছু আমাকে খাওয়াচ্ছে গোপনে, আমি আর তুমি বুঝতেই পারিনি। কে সেই ব্যক্তি? তোমার মা। চলবে।